নমস্কার, আমি সাহেব। আপনারা দেখছেন ভয়েস অফ সাহেব। আজকে আপনাদের সঙ্গে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, আপনারা এই বিষয়টি কখনোই মিস করবেন না। কারণ আমি জানি আপনারা অনেকেই সফল হতে চান, কিন্তু সফল হতে পারেন না। কারণ আমাদের চারিপাশে এমন কিছু মানুষ থাকে, তারা একটা বিষাক্তক সাপের থেকেও ভয়ঙ্কর বিষধর। তারা আমাদের লাইফে, আমাদের জীবনের উন্নতির যে স্তর, উন্নতির যে ধাপ, সেই ধাপে ধাপে তারা বাধা হয়ে দাঁড়ায়। আজকে ঠিক এমনই একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। আপনি কিভাবে এই বিষধর সাপের থেকেও ভয়ঙ্কর মানুষগুলোর কাছ থেকে নিজেকে রক্ষা করবেন, কিভাবে সাবধানতা অবলম্বন করে আপনি আপনার লক্ষ্যে এগিয়ে যাবেন এবং আপনি আপনার লক্ষ্যে প্রতিষ্ঠিত হবেন, সেই গোপন সূত্রগুলি আজকে আপনাদেরকে বলবো। তো চলুন শুরু করা যাক। এই বিষাক্তক মানুষগুলির হাত থেকে বাঁচার জন্য আমি মোট 4টি উপায়ের কথা বলবো। এই 4টি উপায় যদি আপনারা একবার জেনে যান, তাহলে আপনাদের চলার পথটা, আপনাদের জীবনের সাকসেসের পথটা অনেক স্মুথ হবে, অনেক সরল সোজা হবে। নাম্বার 1, আপনার পরবর্তী প্ল্যান সম্পর্কে কাউকেই জানাবেন না। আমাদের প্রত্যেকের মাথায় হাজার হাজার চিন্তা প্রতিদিন আসে যে আমরা কিভাবে আমাদের জীবনে এগিয়ে চলব। যদি আপনার একটি ব্যবসা থাকে, আপনার মাথায় ওই ব্যবসা সম্পর্কে অনেক প্ল্যান আসে যে আমার ব্যবসাটা এইভাবে করলে আমি হয়তো ব্যবসায় আর একটু বেশি লাভ করতে পারবো, বা আমার ব্যবসাটা আর একটু বেশি ভালোভাবে উন্নত হবে। বা ধরুন আপনি পড়াশোনা করেন, আপনি ঠিক আপনার পড়ার রুটিন ঠিক এইভাবে সাজালে আপনার উপকার হবে, সেটা আপনি জানেন। বা ধরুন আপনি কোনো কর্পোরেট কোম্পানিতে চাকরি করেন, আপনি সেখানে আপনার প্রমোশনের জন্য ঠিক এইভাবে কাজ করলে আপনার প্রমোশনটা আরও তাড়াতাড়ি হবে। এই রকম কিছু প্ল্যান আমাদের সকলের মাথায় এবং এই রকম কিছু চিন্তা আমাদের সকলের মাথায় প্রত্যেক দিন আসে। কিন্তু আমরা সেই প্ল্যানটি আসার পরই সেই প্ল্যান সম্পর্কে কাজ না করে কাকে বলবো, কাকে বলবো না, সেটা কিভাবে কার কাছে প্রকাশ করব, এই নিয়ে আমাদের মাথা খারাপ হয়ে যায়। মানে আমরা প্ল্যানটা গোপন রাখতে পারি না। আমরা সকলকে, আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আমাদের কলিগ থেকে শুরু করে আমাদের পাশে যারা থাকেন, তাদেরকে আমরা সেই প্ল্যানটা বলার জন্য আমাদের মনটা ছটফট করে। এই কাজটি আপনার করা চলবে না। কারণ আপনার আশেপাশে আপনার বন্ধুরূপে সেই বিষাক্তক সাপগুলি কিন্তু রয়েছে। তারা কিন্তু আপনার সেই প্ল্যান ভেস্তে দিতে পারে, তারা আপনার লক্ষ্যের কাঁটা হতে পারে। সেজন্যেই আপনার প্ল্যান সম্পর্কে, আপনার যে পরবর্তী প্ল্যান, পরবর্তী সময়ে আপনি কি করতে চাইছেন, সেটা কাউকেই বলবেন না। আগে কাজটি করুন, তারপর যখন আপনি সাকসেস পাবেন, তখন দেখবেন অটোমেটিক্যালি কত মানুষ আপনার প্রশংসা করছে, অটোমেটিক্যালি কত মানুষের প্রিয় পাত্র হয়ে আপনি উঠবেন। নাম্বার 2, আমরা সাধারণত সকলকে বলতে শুনি, আমাদের গুরুজনদেরকে বলতে শুনি, আমাদের যারা গাইড তাদেরকে বলতে শুনি যে সফল মানুষের জীবনী পড়ুন। সফল মানুষের জীবনী থেকে, সফল মানুষের লাইফস্টাইল থেকে, সফল মানুষের জীবন থেকে আমরা সফল হওয়ার গোপন সূত্রগুলি পাব। কথাটা ভুল আমি বলবো না, কিন্তু যদি আপনি সফল হতে চান, সফল মানুষের জীবনী আপনি পড়ুন। কিন্তু তার থেকেও সহজ হবে আপনি যদি একজন ব্যর্থ মানুষের জীবন সম্পর্কে কিছু তথ্য জেনে যান। একজন ব্যর্থ মানুষের জীবন স্টাডি করুন। একজন ব্যর্থ মানুষের জীবন কেমন ছিল, কি জন্য মানুষটি ব্যর্থ হয়েছিল, এই কারণগুলি জানার চেষ্টা করুন। একজন ব্যর্থ মানুষকে মন থেকে, ভিতর থেকে পড়ার চেষ্টা করুন, পর্যবেক্ষণ করার চেষ্টা করুন। কারণ একজন ব্যর্থ মানুষই আপনাকে সঠিক শিক্ষা দিতে পারে
তার ব্যর্থতার কারণগুলি যদি আপনি জেনে যান, তাহলে আপনি সেই জিনিসগুলি করবেন না। আর সফল মানুষের কাছ থেকে তো আপনার অনেক কিছু শেখার রয়েছে। একজন সফল মানুষের কাছ থেকে আপনি কিভাবে সফল হবেন সেই থিওরিটুকু আপনি জানতে পারবেন। কিন্তু একজন ব্যর্থ মানুষের জীবন থেকে আপনাকে কি করা চলবে না এই জিনিসটা জানতে পারবেন। অনেক সময় আমাদেরকে কিছু জিনিস করা চলে না, কিছু জিনিস আমরা না করলে বেশি ভালো হয়, কিন্তু আমরা সফলতার আশায় বেশি করে আমরা ভুল জিনিসগুলি করে ফেলি। তাই আপনি ব্যর্থ মানুষের জীবনী পড়ুন, ব্যর্থ মানুষের জীবন সম্পর্কে জানুন, যতটুকু প্রয়োজন ততটুকু কাজ করুন, তাহলে সফলতা আপনার জীবনে আরও দ্রুত আসবে। নাম্বার 3, বারবার কাজ পরিবর্তন করে কোনো লাভ হবে না। একই কাজ বারবার করুন। আপনার কাজটা পরিবর্তন করে আপনি কোনো উন্নতি করতে পারবেন না। আপনি যে কাজে রয়েছেন সেই কাজের পিছনেই থাকুন এবং বিভিন্ন রকমভাবে সেই কাজটি করার চেষ্টা করুন। আপনি যদি একজন ব্যবসায়ী হন, তাহলে আপনার ব্যবসা পরিবর্তন করার কোনো দরকার নেই। আপনার ব্যবসা করার পদ্ধতিটা পরিবর্তন করুন, একই ব্যবসা করুন। আপনার পদ্ধতি যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনি সফল হবেনই। আপনি পড়াশোনা করছেন, আপনার পড়াশোনা করার জন্য আপনার বই চেঞ্জ করে লাভ নেই, বিভিন্ন প্রকাশনীর বই পড়ে কোনো লাভ নেই। আপনার পড়ার স্টাইলটা, আপনার পড়ার ধরনটা চেঞ্জ করুন, দেখবেন আপনি পড়াশোনায় সফল হবেন। আপনি কোনো কর্পোরেট কোম্পানিতে চাকরি করেন, বারবার চাকরি কাজ পাল্টে লাভ নেই, কাজ করার পদ্ধতিটা চেঞ্জ করুন। অফিসে কথা বলার পদ্ধতিটা চেঞ্জ করুন, বসের সাথে কোনো কিছু ডিল করার পদ্ধতিটা চেঞ্জ করুন, তাহলে দেখবেন অটোমেটিক্যালি আপনি প্রমোশন পাচ্ছেন। আপনার প্রমোশন পেতে কোনো অসুবিধা হবে না। অতএব বারবার কাজ পরিবর্তন না করে আপনার কাজ করার ধরনটা পরিবর্তন করুন, দেখবেন সফলতা আপনার কাছে ছুটে আসবে। নাম্বার 4, সাধারণ মানুষের মতো আচার ব্যবহার জীবনযাপন করুন। কারণ প্রথমেই বলেছি, আপনার চারপাশে আপনার বন্ধু বান্ধব থেকে শুরু করে, আপনার কলিগ থেকে শুরু করে, আপনার প্রতিবেশী থেকে শুরু করে বিষাক্তক সাপের মতো কিছু বিষধর ভয়ঙ্কর মানুষ থাকে, যারা আপনার উন্নতিতে অনেক জ্বলে, যারা আপনার উন্নতি দেখতেই পারে না। সেজন্যই সাধারণভাবে আচরণ করুন। দেখুন, কথাতেই রয়েছে, যাহা সাধারণ তাহাই সুন্দর। আপনি যদি স্মার্টলি অসাধারণ কিছু আচরণ করেন, আপনার উপর সেই বিষধর মানুষগুলির, সেই বিষাক্তক মানুষগুলির হিংসে হবে, হিংসে বাড়বে। সেজন্যই সাধারণ মানুষের মতো থাকুন, কিন্তু ভিতর থেকে আপনি অসাধারণ কিছু করার চেষ্টা করছেন, সেটি সঠিকভাবে করুন। যেদিন আপনি সফল হবেন, যখন আপনি সাকসেস পাবেন, তখন সেই বিষধর মানুষগুলি, সেই ভয়ঙ্কর মানুষগুলি দেখবেন আপনাকে স্যালুট করছে, আপনাকে সম্মান করছে। যাই হোক, এই 4টি পয়েন্ট যদি আপনারা ঠিকমতো বুঝতে পারেন এবং আপনাদের জীবনে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আপনার চারিপাশে যত রকম বিষাক্তক মানুষ থাকুক, ভয়ানক মানুষ থাকুক, আপনার কিচ্ছু করতে পারবে না। আপনি আপনার লক্ষ্যে এগিয়ে যেতে পারবেন, আপনি তাদের কাছ থেকে বাঁচতে পারবেন, আপনি তাদেরকে অ্যাভয়েড করে এগিয়ে যেতে পারবেন। যাই হোক, আজকে এ পর্যন্তই। আবার অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব। নমস্কার।